তো বন্ধুরা ফাইনালি আমেরিকা তার আসল রং দেখিয়ে দিল এবং যেমনটা গতকালের ভিডিওতেই বলেছিলাম, এই দিল্লি বম্বিংয়ের আসল মাস্টারমাইন্ড আর কেউ নয় বরং আমেরিকা নিজে। এবং আজকে তো সেটা প্রমাণ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে এতটা ভয়ঙ্কর পরিকল্পনা করেছে যাতে করে এই গোটা ঘটনার দায় সম্পূর্ণ ভারতের ওপর চাপিয়ে বা বর্তমান সরকারের উপরে চাপিয়ে দিয়ে পাকিস্তানকে নির্দোষ প্রমাণ করতে পারে। কিন্তু যে ধরনের ইঙ্গিত আসছে পিএম মোদির তরফ থেকে, তাতে এটুকু তো কনফার্ম যে আমেরিকা যা ইচ্ছে করেনি, কিন্তু কারোর বাপের ক্ষমতা নেই এবারে ভারতকে ঠেকানো। এবং যার জন্য আমরা সকলেই অপেক্ষায় রয়েছি সেটা হবে, অর্থাৎ ভারতের পাল্টা পাকিস্তানের ওপর অ্যাটাক আর কিছু সময়ের অপেক্ষা। কেননা যেমনটা গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে দিল্লির ব্লাস্ট সম্ভবত ভুলবশত হয়ে গেছে এবং ইনভেস্টিগেশনেও তাই ধরা পড়ছে। আসল উদ্দেশ্য ছিল ভারতে কম করেও কয়েক হাজারের বেশি সাধারণ মানুষ মারা, যেরকম ইসরায়েলের ভেতর হয়েছিল ঠিক সেই রকমই কিছু একটা। কিন্তু আমাদের সৌভাগ্য হলো যে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি এতটা ক্যাপেবল যে এত বড় একটা হামলা ওরা থামিয়ে দিয়েছে। এই কারণেই আমেরিকা বুঝে গেছে যে আসল কাজ তো হলো না। এখন যদি ভারত এই দিল্লি ব্লাস্টের বদলা নেয় এবং পাকিস্তানের ওপরে আক্রমণ করে তাহলে তো মুশকিল আছে। ভবিষ্যতে পাকিস্তানকে দিয়ে ভারতের ওপর বড় অ্যাটাক করানো আরও বড় সমস্যা হবে। তাই আমেরিকা কী করে, এই পুরো দায় ভারতের দিকে ঘোরাতে পাকিস্তানের সেনাবাহিনীর মদতে পাল্টা পাকিস্তানের ভেতরেই টেরর অ্যাটাক করে। আশ্চর্যজনকভাবে ভারতে হামলার ঠিক পরের দিন একদম পাকিস্তানের কোর্টে বিরাট বড় একটা ব্লাস্ট হয় এবং একটা ইউনিভার্সিটিতেও ব্লাস্ট হয়েছে। ফলে এটা বেসিক্যালি আমেরিকার নির্দেশেই পাকিস্তানের আর্মি নিজেদের ওপর করিয়েছে। আর এটা আমি নিশ্চিত কিভাবে বলছি, তো এরপর যা যা ঘটনা ঘটেছে তাকে পরপর সাজিয়ে অ্যানালাইজ করলে আপনারা নিজেরাই এর উত্তর পেয়ে যান। যতক্ষণ না পাকিস্তানের ওপর অ্যাটাক হলো ততক্ষণ আমেরিকা ভারতের দিল্লির হামলাকে নিয়ে একদম চুপ ছিল। যেই পাকিস্তানের ভেতরে অ্যাটাক হয়ে গেল ইমিডিয়েটলি আমেরিকার খেলা শুরু হয়েছে। ওরা কি করে, সবার আগে পাকিস্তানের অ্যাটাককে নিয়ে বয়ান জারি করে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এটা বিরাট বড় একটা টেরর অ্যাটাক এবং এটাকে আমেরিকা কন্ডেম করছে। এই মুহূর্তে আমেরিকা পাকিস্তানের সাথে রয়েছে সমস্ত ধরনের আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। অর্থাৎ বেসিক্যালি এই বয়ানটা দিয়ে আমেরিকা জানিয়ে দিল যে পাকিস্তান অ্যাকচুয়ালি টেরর হামলার ভিকটিম, ওরা আতঙ্কবাদী না। উল্টো দিকে এদের হিপোক্রেসি দেখুন, ঠিক এর পরে দিল্লির হামলা নিয়েও বয়ান দেয়। আর জাস্ট বয়ানটা দেখুন, কোথাও আপনি টেরর অ্যাটাক শব্দটা খুঁজে পাবেন না। বেসিক্যালি ভারতের এই হামলাকে একটা সাধারণ এক্সপ্লোশন বলে চালিয়ে দিল, কোনো কন্ডেম করা হয়নি, না এমন কোনো বার্তা দিয়েছে যে আমরা আতঙ্কবাদের বিরুদ্ধে লড়তে সাপোর্ট দেব। অন্যদিকে আমেরিকার এই বয়ান আসার সাথে সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করে যে আমাদের ওপরে ভারত তালিবানদের মদতেই টেরর অ্যাটাক করিয়েছে। অর্থাৎ দেখেন পরপর সমস্ত ডট মিলে যাচ্ছে এবং এটাকে কাজে লাগিয়েই ইন্টারন্যাশনালি একটা ভারত বিরোধী ন্যারেটিভ তৈরির জন্য আমেরিকা কী করে, সমস্ত অ্যালাই দেশ মূলত ইউরোপিয়ান দেশগুলোর মাধ্যমে সেম টাইপের বয়ান দেওয়া, যেখানে পাকিস্তানের ঘটনাকে আতঙ্কবাদী বলে পাকিস্তানকে ভিকটিম দেখাচ্ছে। অন্যদিকে ভারতের ঘটনাকে কেবলমাত্র একটা সাধারণ অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিচ্ছে। যদিও সকল দেশ আমেরিকার ফাঁদে পা দেয়, কেননা আমেরিকা যত এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, দুটো দেশ বা বলা ভালো 3-4টে দেশ একে ওপেনলি কন্ডেম করেছে আপাতত, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ইসরায়েল আর দ্বিতীয়ত ইউএ। এরা দুজনে নিজেদের অফিসিয়াল বয়ানে এটাকে টেরর অ্যাটাক বলে এবং এর বদলা নিতে ভারতকে সাপোর্টও দিয়েছে। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করল, ভারতের ভেতরে যে সমস্ত ব্যক্তি বা আইডিওলজি ইসরায়েলের বিরুদ্ধে হামাস আতঙ্কবাদীদের ডিফেন্ড করছিল, সেম ব্যক্তিরা বা পলিটিক্যাল পার্টি বা আইডিওলজি ভারতের এই দিল্লি অ্যাটাকের জন্য পাকিস্তানকে ডিফেন্ড করে এটাকে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বলে চালাচ্ছে যে বিহারে ইলেকশন রয়েছে তাই ভারত সরকার দেশের ভেতরেই অ্যাটাক করিয়ে দিয়েছে। তো বুঝতে পারলেন, পুরো একটা নেক্সাস কাজ করছে দেশের ভেতরে আর বাইরে একসাথে, যেখানে আমেরিকা ন্যারেটিভ সেট করছে বা প্ল্যানিং করছে, পাকিস্তান সেটাকে এক্সিকিউট করছে, আর দেশের ভেতরে থাকা বিভিন্ন গদ্দাররা এইভাবে দেশেই হামলা করছে। অন্যদিকে ভারতেরই বিভিন্ন পলিটিক্যাল পার্টি সো কল্ড সেকুলাররা এই হামলাকারীদের ডিফেন্ড করছে রিলিজিয়নের নামে এবং এই হামলার পুরো দায় বেসিক্যালি ভারতের সিকিউরিটি ফোর্সের ব্যর্থতা আর সরকারের উপরে চাপাচ্ছে। আপনি কোথাও দেখবেন না যে এই লোকগুলো 300 কেজির বিস্ফোরক, মন্দিরের প্রসাদে বিষ মেশানো
বা গুজরাটের জলে বিষ মেশানোর ঘটনাগুলিকে উল্লেখ করছে। উল্টে এরা কিন্তু এগুলোকে ডিফেন্ড করছে, যাতে দেশের ভেতরে একটা ন্যারেটিভ তৈরি হলো যেখানে তো পাকিস্তানের কোনো হাতই নেই, এটা তো সরকার করিয়েছে। অন্যদিকে আমেরিকা সেমভাবে দেশের বাইরে ন্যারেটিভ সেট করছে। ফলে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলে। এখন প্রশ্ন হলো যে ভারত কী করবে? যতটুকু আমি অবজার্ভ করলাম তাতে পিএম মোদি এই হামলার পরেও কিন্তু ভুটানের যাত্রা থামায়নি। উনি ভুটানে চলে গেছে এবং ওখানে গিয়ে যা বয়ান দিলেন, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, তাতে দুটো বিষয় উঠে এসেছে। প্রথমত, যখনই পিএম মোদি খুবই গুরুত্বপূর্ণ একটা ফরেন ভিজিট করে, ঠিক সেই মুহূর্তে এটাকে ভেস্তে দেওয়ার জন্য অ্যাটাক প্ল্যান করা হয়। এতে করে ভারত নিজেদের পাওয়ার শোকেস করতে পারবে না বা যেসব গুরুত্বপূর্ণ ডিল হবে তা আটকে দেওয়া যায়। উদাহরণ হিসেবে লাস্ট অ্যাটাক মানে পেহেলগাম অ্যাটাক হয়েছিল তখন যখন পিএম মোদি সৌদিতে ছিল, আর ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিজিট ছিল ডি র্যাডিকালাইজেশনের জন্য। কারণ সৌদি আমাদের পার্টনার হবে জেহাদকে শেষ করতে। কেন হবে সেটা নিয়ে নতুন করে এখানে সময় নষ্ট করব না, কিন্তু ঠিক ওই সময়ে খেয়াল করেন পিএম মোদি যখন সৌদিতে, সেই সময় ভারতের উপরে অ্যাটাক হয়, যার দরুন প্রধানমন্ত্রীকে তড়িঘড়ি ওই ভিজিট মাঝপথে ফেলে ভারতে ছুটে আসতে হয়। সেমভাবে আরেকটা গুরুত্বপূর্ণ ভিজিট ছিল ভুটান। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে ভুটান খুব বেশি বছর আর আলাদা দেশ থাকবে না, এবং যে ধরনের সিগন্যাল আসছে তাতে ভুটানকে ভারতের সাথে মার্জ হতে হবে। আর এটা কিভাবে করা হবে, এর জন্য কী কী প্ল্যানিং চলছে তার উপর আমি ভিডিও বানিয়েছিলাম, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করতে পারেন। কিন্তু খেয়াল করেন এবারেও এক্স্যাক্টলি এত গুরুত্বপূর্ণ একটা ভিজিটের আগে টেরর অ্যাটাক হলো, এবং এটা পিএম মোদির ভিজিট থামানোর উদ্দেশ্যেই ছিল। কিন্তু ইন্টারেস্টিংলি এবারে পিএম মোদি এই ভিজিটকে ক্যান্সেল করেনি, বরং হামলা হওয়া সত্ত্বেও উনি ভুটানে গেলেন, যার মানে দাঁড়াচ্ছে যে এটা একটা সিগন্যাল ছিল এবার থেকে কোনো রকম সমস্যা তৈরি করলেও ভারত নিজেদের প্ল্যান ক্যান্সেল করবেন। যদি প্রধানমন্ত্রী না যেতেন ভবিষ্যতেও আমেরিকা সেম টাইপের কাজ করত। যখনই পিএম কোথাও যেতেন ভারতে অ্যাটাক হতো। এবারে আসি দ্বিতীয় অবজারভেশন, সেটা হলো পিএম মোদির বয়ান। উনি কিন্তু খুব স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন যে যারাই অ্যাটাক করলো তাদের কপালে দুঃখ আছে। ইন্টারেস্টিংলি উনি হিন্দির সাথে সেম বয়ান ইংলিশেও ট্রান্সলেট করে দেন। মনে করুন যখন পেহেলগাম অ্যাটাক হয়েছিল সেমভাবে পিএম মোদি বিহারের র্যালিতে এইভাবেই প্রথমে হিন্দির বয়ান দেয়, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলে। আর এর উদ্দেশ্য একটা, এটা ইন্টারন্যাশনালি আমেরিকার বাকি দেশগুলোর কাছে যাতে পৌঁছয়, যেটা তোমাদের জন্য বয়ান ছিল। এবং এরপরেই সাডেনলি অপারেশন সিঁদুর শুরু হয়ে গেছিল। এবারেও তাই হবে, কিন্তু আরেকটু ব্রুটাল হবে। কারণ গত অ্যাটাক বিনা প্রিপারেশনে ছিল আর ওর উদ্দেশ্য ছিল শর্ট স্ট্রাইক করা, কিন্তু এবারে সেই রকম কিছু হবে না। যেভাবে সেনাবাহিনী প্রিপারেশন নিয়েছে, আর গতকাল থেকে আমি খেয়াল রাখছি অনেক মুভমেন্টও দেখছি আর্মির, যা আমি এখানে উল্লেখ করব না, তাই আমি মানতেই পারছি না যে এবার কেবলমাত্র ছোটোখাটো স্ট্রাইক হবে। এবারে কিন্তু লিটারেলি রক্তগঙ্গা বইবে। তো দেখা যাক কি হয়, এর উপরে আমাদের নজর থাকবে।